আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে সকলের দোয়ায় আমরাও ভালো আছি। এই দেখুন, আমি একটা গোটা বড় সাইজের মোচা নিয়ে নিয়েছি, আর এখানে কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসটা ধুয়ে বেছে ভেজে নিচ্ছে। এটা এত সুন্দর লাগে এরকম ভাজাটা খেতেও, না যদি কেউ এরকমভাবে খায় সে বুঝতে পারবে না। এ থেকে কিছু মাংস কেটে নিয়ে আমি কিছুটা টিকিয়া করে নিয়েছি। আমার তো মোচা রান্না খেতে খুবই ভালো লাগে, তাই মোচা রান্না খাবার জন্য, মোচা বাঁচার জন্য অনেকে করে খেতে চায় না। আমাদের যে মোচাটা এনেছে একটু তিতো সাইজ বা তিতো বা কোনো কিচ্ছু নেই, খেতে খুব দারুণ। মোচাটাকে আমি কেটে ধুয়ে সিদ্ধ করে রেখেছি, তার জন্য পেঁয়াজটা তেল দিয়ে লাল করে নিয়েছি। আর এটা বাগার দেওয়ার জন্য আমি এখানে কষিয়ে নিচ্ছি। কিছু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিছু গরম মশলা, জিরে মরিচ, নুন দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই দেখুন, সিদ্ধ করে একটা আলু দিয়েছি এই সাইজে। আলুটা এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি। এটাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে আমি পানিটা ঝরতে দিয়েছি। পানিটা যতক্ষণ ঝরছে ততক্ষণ ওইখানে মশলাটা কষা হয়ে যাবে। দেখুন, মশলাটা কষা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এবার এর মধ্যে মোচাটা অ্যাড করে দিচ্ছি। সাধারণভাবে অনেকে বলে ছোলা দিতে হয়, ছোলার ডাল দিতে হয়, এই সে আমি কিছু দিইনি, কোনো কিছু উপকরণ ছাড়াই সামান্য ঘরের কিছু মশলা দিয়ে করছি। অনেকে বলে খাওয়া যায় না, খেতে ভালো লাগে না, তো আমি করেছি এবং আমি বাড়িতে এরকম ধরনের করেই করি, কোনো কিছু ছাড়াই। কোনো কিছু না থাকলেও বন্ধুরা সকলে এইভাবে করতে পারবেন। অনেকে মনে করে হয়তো এইসব কিছু না দিলে হয়তো খাওয়া যায় না, তবে অনেক মোচা তিতো বা কষ্টা ভাব থাকে, সেইগুলো দূর করবার জন্য অনেক কিছু মিক্স করতে হয়। মোচার কালার এমনিতেই সুন্দর হয় না, যেইভাবেই রান্না করো না কেন। এখন আমার মাংসটাও ভাজা হয়ে এসছে, এবার আমি এটা নামিয়ে নেব। মোচাটাও এবারে হয়ে এসছে, কিছুক্ষণ নাড়াচাড়া করে এর পানিটা মেরে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এবার এটাকে আমি নামিয়ে নেব। খেতে খুব দারুণ এবং আমার ভালো লাগে। এই দেখুন, টিকিয়া কিছু